কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই গাজীপুরে উদ্বোধনের আগেই ধসে গেল নতুন নির্মিত একটি সড়ক। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই প্রায় 15 থেকে 20 ফুট নিচে সড়কটি দেবে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এই জায়গায় যে পাইলিংটা দিছে হয়তো পুরোপুরি পাইলিংটা যেটা করার কথা সেটা করে নাই। কন্ট্রাক্টর সহ যারা কর্মকর্তা আছে সকলেরই গাফিলতি। এটা ইনস্ট্রুমেন্ট কাঁচা মাল এখানে সঠিকভাবে দেয় নাই। যে জায়গায় 10টা সিমেন্ট লাগায় পাইলিং সেই জায়গায় দিচ্ছে 5টা। গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর 6 নম্বর ওয়ার্ডের ধনঞ্জয়খালী এলাকায় 1150 মিটার সড়ক নির্মাণের জন্য 2022 সালে 11 কোটি 64 লাখ টাকায় টেন্ডার দেওয়া হয়। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল সেন্ট্রাল লিমিটেড। 6 মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফা মেয়াদ বাড়িয়েও 4 বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণ কাজ। সম্প্রতি কাজের প্রায় শেষ পর্যায়ে এসে সড়কে প্রথম ফাটল দেখা দেয়, পরে তা ধসে 15 থেকে 20 ফিট নিচে দেবে যায়। স্থানীয়রা বলছেন, নির্বাচনের কয়েকদিন আগে তড়িঘড়ি করে রাস্তার ঢালাই করা হয়। ঢালাইয়ের 3 দিনের মধ্যেই রাস্তা ভেঙে যাওয়ায় নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ তাদের। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেয়নি। তবে অভিযোগ অস্বীকার করে তদন্তের কথা জানিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। কর্তৃপক্ষ বলছে, 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা। এই ঘটনাটি কেন ঘটলো এবং এই ঘটনা থেকে এখন এই মুহূর্তে উত্তরণের কি উপায়, এইটি বাতলে দেওয়ার জন্য আমরা একটা কমিটি করেছি। কমিটির কাজ হবে 7 কার্যদিবসের মধ্যে আমাদের কাছে রিপোর্ট দেওয়া। এটি আমরা চাইবো 7 কার্যদিবসের মধ্যে। 7 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার পরেই আমরা এইটার ব্যাপারে সিদ্ধান্ত নেব। উদ্বোধনের আগেই সড়ক ধসে পড়ার ঘটনায় নির্মাণ কাজের মান এবং কর্তৃপক্ষের যথাযথ তদারকির অভাব ও গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।